৭২তম সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হল খড়গপুর আইআইটিতে। ৩,৯৩৬ জন ডিগ্রি প্রাপককে সম্মানিত করল কর্তৃপক্ষ। ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান আইআইটি খড়গপুরে শনিবার জাঁকজমকপূর্ণ পরিবেশে হল ৭২তম সমাবর্তন অনুষ্ঠান। এদিন বিভিন্ন বিভাগে উত্তীর্ণ মোট ৩,৯৩৬ জন শিক্ষার্থীর হাতে ডিগ্রি ও সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, স্থানীয় বিধায়ক ও মন্ত্রী দিলীপ ঘোষ, মন্ত্রী শারদ মুখোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা তথা আইআইটি খড়গপুরের প্রাক্তনী ডক্টর সুব্রত গুপ্ত। সমাবর্তন মঞ্চ থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে প্রেসিডেন্ট গোল্ড মেডেল, প্রাইম মিনিস্টার গোল্ড মেডেল সহ একাধিক বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে মোট ৩,৯৩৬ জন শিক্ষার্থীকে বিভিন্ন স্নাতক, স্নাতকোত্তর ও গবেষণা ডিগ্রিতে সম্মানিত করা হয়। এই সমাবর্তন অনুষ্ঠান শিক্ষার্থীদের জীবনের এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে ওঠে। দেশ বিদেশের বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যতে নিজেদের দক্ষতা ও মেধার স্বাক্ষর রাখার প্রত্যয় নিয়ে নতুন পথ চলা শুরু করবেন ডিগ্রি প্রাপ্তরা। খড়গপুর থেকে সৌমেন আদকের রিपोर्ट, सानंदा न्यूज। तभी आईआईटी का जो प्रतिष्ठा हुआ उसका सफलता है, चाहे आईआईटी हो, आईआईएम हो। इसके प्रतिष्ठा का उद्देश्य यही था कि यहाँ से बच्चे पढ़ करके एंटरप्रेन्योर बने, वो नौकरी ना करे, नौकरी बनाए, लोगों को नौकरी दें। आज तक नौकरी करने के लिए यहाँ पे जाते थे, आज उल्टा हुआ है, नौकरी देने के लिए तैयारी हो रही है। तो मानसिकता हम ऐसा बनाएं कि हम दूसरे को नौकरी देंगे, केवल नौकरी करके जिंदगी ना बिता दे, तो इतने बड़े प्रयास की कोई जरूरत नहीं पड़े। Advanced scientific discovery and serve the nation with distinction. This institution continues to shape India's technological future while inspiring generation of innovation. Kharagpur, into getting to IIT Kharagpur is a monumental feat, successfully completing. Had a great experience, and we came here to visit her, and we could experience this entire college, the ambience, the campus, everything is very good. The graduation itself, we're so excited to see her in this badge and all. So yeah. Her course was Biotechnology and bioscience. BTech BTech and MTech. What is your name? My name is Daita. कहाँ से आए हो? We are from Kerala. आज का समावर्तन अनुष्ठान कैसे लग रहा है? आज के समापन के अनुसार जो आईआईटी की परंपरा है उसको काबिज रखते हुए लिखा गया है, लेकिन थोड़ी दिक्कत ये है कि जो पेरेंट्स बाहर से आते हैं, ये पानी का जो चलता है यहाँ पे बारिश का, इस मायने से उन पेरेंट्स लोगों के लिए सुविधा होनी चाहिए, क्योंकि उनके लिए सुविधा नहीं है। और हर कई बच्चा अपना जब आईआईटी से निकलता है तो हर पेरेंट्स को लगता है कि मेरे बच्चा अच्छी इसमें जहाँ निकला है तो हम आप उसके जो सम्मान मिल रहा है उस सम्मान का हमें भागीदार बनना चाहिए। तो उस पेरेंट लोगों की भी व्यवस्था यहाँ पे होना चाहिए और बच्चों के ऊपर ज़्यादा स्ट्रेस नहीं होना चाहिए, क्योंकि अभी आने वाला जो है वो आने वाला सब जो भाग है स्किल का भाग है, और आईआईटी सर का जो बच्चा स्किल होकर निकलेगा तो देश के प्रति समर्पित होने के हिसाब से निकलना चाहिए और बच्चों को ज़्यादा स्ट्रेस नहीं होना चाहिए। आपका कौन है? मेरी लड़की है। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী ডক্টর বিধানচন্দ্র রায়, ওনার দূরদৃষ্টি ছিল এবং উনি প্রথম ভারতবর্ষের প্রথম আইআইটি এখানে প্রতিষ্ঠা করেছিলেন। গর্বিত আমি, প্রতিষ্ঠাতা বাঙালি, মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, গর্বিত আমি ভারতবর্ষের প্রথম আইআইটি খড়গপুরের। কিন্তু তার সঙ্গে দুঃখজনক ব্যাপার, সেই মর্যাদার আসন থেকে আস্তে আস্তে বাংলা এবং বাঙালি নিচে নেমে এসেছে। ৩৫ বছরের বাম শাসন এবং ১৫ বছরের জঘন্য তৃণমূলের দুর্নীতি ঘোটালার শাসন পশ্চিমবঙ্গের বাংলা ও বাঙালিকে শেষ করে দিয়েছে। আজকে আইআইটি তার শিখর থেকে নিচে এসেছে আইআইটি খড়গপুর। তবে এই যে শাসক দল আমরা হিসেবে এসেছি পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি, আবার সেই শিখর, সেই পুরনো গরিমায় ফেরত পাঠার জন্য আমরা সংকল্পবদ্ধ। আইআইটি তার পুরনো আইআইটি খড়গপুর তার পুরনো জায়গায় ফিরবেই ফিরবে, মেডিকেল কলেজ কলকাতা পুরনো জায়গায় ফিরবেই ফিরবে, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর ইউনিভার্সিটি এরা পুরনো জায়গায় ফিরবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে হাসপাতালটি আছে এবং ডক্টর বিসি রয় ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড মেডিসিন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেটাতে খুব সত্তর এমবিবিএস পড়াশুনো শুরু করা, আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট এমডি এবং এসএস সিট তৈরি করার জন্য এসেছি আজকে। আমি এটা আজকে ভালোভাবে পর্যবেক্ষণ করবো, দেখবো পরবর্তীকালে এটা কিভাবে কত তাড়াতাড়ি শুরু করা যায়। খড়গপুরবাসীর জন্য, খড়গপুরের নাগরিক
পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য নতুন আরেকটি মেডিকেল কলেজ উপহার দেওয়ার জন্য আমি সংকল্পবদ্ধ। দেখুন, প্রথম কথা হচ্ছে আইআইটিতে স্টুডেন্টদের এই ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। শুধু এই আইআইটিতেই হয়েছে এরকম কথা নেই, ভারতবর্ষের বিভিন্ন আইআইটিতে এটা দেখা যাচ্ছে। দাদা বিগত কয়েক বছর ধরে এটার মূল যেটা হচ্ছে মানসিক চাপ হিসেবে নেওয়া পড়াশোনাকে। প্রথম কথা হচ্ছে আমাদের এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। পড়াশোনা মানসিক চাপ হতে পারে না, আইআইটিতে চান্স পাওয়া একটা বিরাট বড় ব্যাপার। তো স্বাভাবিকভাবে তারা যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে আসেন তারা ভারতবর্ষের অন্যতম প্রথম দিককার ছাত্রছাত্রী। তো স্বাভাবিকভাবে তারা কেন মানসিক প্রেসারে পড়ে যাচ্ছেন, এই ইঁদুর দৌড় এখনকার দিনে, ফার্স্ট হওয়ার জন্য দৌড়, চাকরি পাওয়ার জন্য দৌড়, এই দৌড় থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এইভাবে দৌড়লে পরে মানুষ জীবনে শান্তি পাবে না। হয়ে গেছে।